গ্রামের ধানু মহালির ছেলে খান্দু মহালি, যার বয়স ৪৫ বছর, কর্মসূত্রে সে চেন্নাই কাজ করতে গিয়েছিল। দীর্ঘদিন ধরে ওখানে কাজ সে করে। আচানক তার হার্ট অ্যাটাক হয় এবং সেখানে সে মারা যায় গত ১ তারিখে। তারপর তার ওখানে পোস্টমর্টম করার পর বডিটাকে এখানে নিয়ে আসা হয়েছে আজকে। বুঝতে পারছেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, অভাবী দুর্দশাগ্রস্ত মানুষ। তাই ওই পরিবারটির পাশে আমরা এসেছি পরিবারকে সমবেদনা জানানোর জন্য এবং ওখান থেকে বডিটা আনার জন্য একটা ব্যয়বহুল ব্যাপার। সেটার জন্য পরিবারটাকে অর্থনৈতিকভাবে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিলাম এবং সৎ কাজ করার জন্য পরিবারটার পাশে আমি এবং আমার বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানে স্থানীয় নেতৃত্ব যারা আছে, পঞ্চায়েত সদস্যরা সকলে মিলিতভাবে পরিবারটাকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি এবং আগামী দিনে রাজ্য সরকার যে প্রকল্পগুলো আছে প্রত্যেকটি প্রকল্পের আওতায় যেন পরিবারটা আসে, সেই জন্য সব রকম সহায়তা হাত আমরা বাড়িয়ে দেবো। সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব উনিও চেষ্টা করছেন। উনি আমাদের রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিক উন্নয়ন বোর্ডের যে ২ লক্ষ টাকা করে দেওয়া হয় এবং বইটা আনার জন্য যে ২৫,০০০ টাকা দেওয়া হয় সেটাও যেন পাই, সেই ব্যবস্থা উনি করছেন। তাছাড়াও আমাদের এই সিয়ান আদিবাসী এই পাড়াতে আমি এখানে আমার মায়েদের বোনদের কাছে এটা শুনতে পেলাম, এদের বিভিন্ন ধরনের অভিযোগ আছে, সেটা এখন আমি বহিঃপ্রকাশ করব না। সেই অভিযোগগুলো মায়েদের বোনদেরকে বলেছি লিখিত আকারে দেওয়ার জন্য। লিখিত আকারে দিলে প্রশাসনিকভাবে সব রকম ব্যবস্থা নেওয়া হবে। এই পরিবারটা যে একটা ছেলে এখন আমাদের বোলপুর কলেজে পড়ছে এবং একটা মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদেরকে সব রকম সহায়তা হাত আমরা বাড়িয়ে দেবো। এই প্রতিশ্রুতি প্রতিজ্ঞাবদ্ধ আমরা হয়েছি। এই উদ্দেশ্যে এখানে আমাদের আসা। দেখুন, পরিযায়ী শ্রমিকের মৃত্যু বিভিন্ন কারণে ঘটছে। কোথাও ট্রাক অ্যাক্সিডেন্ট, কোথাও হার্ট অ্যাটাক, বিভিন্ন কারণে ঘটছে। সে বিষয় নিয়ে কোনো মন্তব্য করবো না, কিন্তু আপনাদের মাধ্যমে সারা বীরভূমবাসী তথা সারা বাংলার যে পরিযায়ী শ্রমিক যারা আছে, যারা অন্য সংস্থার উদ্দেশ্যে অন্য রাজ্যে যাচ্ছে, তাদের হচ্ছে একটা বার্তা আমি অবশ্যই দেবো যে এখনো পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্য তিনি যে বারবার বলেছেন, যদিও লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক নাম নথিভুক্ত করেছে, এখনো কিছু পরিযায়ী শ্রমিক আছে যারা তাদের নিজেদের নামগুলো নথিভুক্ত করেননি। তাদেরকে বলবো এখনো দুয়ারে সরকার চলছে, আপনার নাম নথিভুক্ত করুন। তাছাড়াও আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি, এটা আমাদের গর্ব। কিন্তু বাংলা ভাষায় কথা বলি বলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেসব পরিযায়ী শ্রমিকরা কর্মসংস্থানের উদ্দেশ্যে গিয়েছে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে পুলিশ ক্যাম্পে ডেকে নিয়ে গিয়ে, থানাতে ডেকে নিয়ে গিয়ে তাদের উপর মানসিক অত্যাচার করা হচ্ছে। এমনকি বাংলা ভাষায় কথা বলি বলে আমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে ৯৫তম প্রকল্প চালু করেছেন, এককালীন ৫,০০০ টাকা যদি সে ফিরে আসে আমার রাজ্যে, যে পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়েছে, এবং ১ বছর তার অ্যাকাউন্টে ৫,০০০ টাকাও দেওয়া হবে। এখনো পর্যন্ত অনেকে নাম নথিভুক্ত করেননি। আপনাদের মাধ্যমে সকলকে বলবো, আবেদন রাখবো, দুয়ারে সরকার ক্যাম্প চলছে, আমাদের পাড়া আমাদের সমাধান চলছে। সেই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে, দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনার নাম নথিভুক্ত করুন। আমি দেখতে পাচ্ছি এখনো অনেক পরিযায়ী শ্রমিক রয়েছে যারা তাদের নাম নথিভুক্ত না করার জন্য রাজ্য সরকার যে পরিষেবা দিচ্ছে, যে কোনো পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গিয়ে মারা গেলে, যে কোনো কারণে তার মৃত্যু হলে এককালীন ২ লক্ষ টাকা এবং বডিটাকে আনার জন্য ২৫,০০০ টাকা দেওয়া হয়, সেটা অনেকে পাচ্ছেন না। সেটা যেন পাই এবং নাম যেন নথিভুক্ত করা হয়, সেজন্য আপনাদের মাধ্যমে আবেদন করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে এই ধরনের পরিষেবা নেই বাংলাকে ব্যতি রেখে। তাই বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রকল্পগুলো চালু করেছেন, সেই প্রকল্পের আওতায় আমরা আসুন এবং পরিষেবাগুলো নিন। সঙ্গে সঙ্গে এই পরিবারটার রাজ্য সরকারের যে ৯৫টা প্রকল্প আছে, জনমুখী প্রকল্প, সেই প্রকল্পগুলো আওতায় যেন আসে। আমরা সব রকম ভাবে এই পরিবারটাকে সহায়তা হাত বাড়িয়ে দেবো, পরিবারটার পাশে আমরা থাকবো। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার,
এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেকসই গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দুয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইউর টাইল ডেস্টিনেশন। নতুন রূপে, নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঁপা কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন। সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া, ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা, চাঁদমারি রোড, লিচুবাগান, সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর, আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।